আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যে জান্নাত বানিয়েছেন কার জন্য? মানুষের জন্য। মানুষ ছাড়া অন্য মাখলুক জান্নাতে, জোরে বলুন, জান্নাতে যাবে না। জানোয়ার জান্নাতে যাবে না, পশু পাখি জান্নাতে যাবে না। শুধু কারা জান্নাতে যাবে? মানুষ যাবে। মানুষ ছাড়া কোনো অন্য মাখলুক জান্নাতে যাবে না। তবে হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উটনির উপরে সাবার হয়ে, যেই উটনির পিঠের উপরে আরোহণ হয়ে সাফার করতেন, যুদ্ধর ময়দানে যেতেন, সাফারে যেতেন, হাদিস থেকে প্রমাণ সেই উটও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উটনিও জান্নাতি আর সেই ঘোড়াও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই আসা মোবারক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই লাঠিকে হাতে রাখতেন, যেই লাঠি আসা ব্যবহার করতেন, ইউজ করতেন, ইস্তেমাল করতেন, সেই লাঠিও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লাঠিও কোথায় যাবে? জান্নাতে যাবে। আচ্ছা, মসজিদে মেম্বার আছে, যে মেম্বার উপরে বসে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেয়, মেম্বার মসজিদে নববীতে যেই মেম্বারে বসে আমার নবী পাক খুতবা দিতেন, ফুকাহাগণ মুফাসসিরিনগণ লিখছেন ওই মেম্বারও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোকড়ি জান্নাতে যাচ্ছে, একটা জানোয়ার জান্নাতে যাচ্ছে। যেহেতু কায়দা হলো মানুষ ছাড়া অন্য মাখলুক জান্নাতে, জোরে বলুন, যাবে না। কিন্তু নবীর দিকে নিসবত হয়ে গেল উটনিও জান্নাতে চলে গেল। নিসবত হয়ে গেল নবীর দিকে একটা লোকড়িও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল যে নিসবত যখন হয়ে যায়, জিনিসের হাইসিয়ত যতটাই হোক, ওই জিনিসের মর্যাদা যতটাই হোক, হাইসিয়ত থাক বা না থাক, সম্মান থাক বা না থাক, ইজ্জত থাক বা না থাক, কিন্তু ওই জিনিসের নিসবত যখন আল্লাহর নবী এবং আল্লাহ রাসূল, যে আল্লাহর ওলির দিকে যখন হয়ে যায়, ওই জিনিসের মর্যাদা সম্মান বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান বেড়ে যায়। আমাদের নিসবত নবীর দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত, আমরা উম্মত হিসাবে নবীর আখেরি নবীর দিকে নিসবত। আমরা ওলির সঙ্গে মহাব্বত করি, আমাদের নিসবত ওলির দিকে হয়, আমাদের নিসবত নবীর দিকে হয়, আমাদের নিসবত রাসূলের দিকে হয়, আমাদের নিসবত আলীর দিকে হয়। তার জন্য আল্লাহর যত মাখলুক, আল্লাহর নবীর যত উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে আমার নবীর উম্মতের সম্মান বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ।